ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। এরপর নিউমোনিয়া সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার সিসিওতে নেওয়া হয়েছে তাকে। শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এর কিছুক্ষণ পরে নিজের ফেসবুক ভেরিফাইড পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। সেখানে তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, ব্যাখ্যা করেছেন নিজের দেশে ফেরা নিয়েও। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করছেন দলটির নেতাকর্মী ও সর্বসাধারণ মানুষ। দলটির কর্মীরা এমন সময় তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানান এবং নেতারা বলছেন যে কোনো সময় তারেক দেশে আসবেন। ডেঞ্জার মুক্ত না, তবে মনে হচ্ছে যে কালকের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। তবে এটাকে উন্নতি বলা যাবে না, এই কারণে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ম্যাডাম পূর্ণ একটা সুস্থতার দিকে না এগোবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে ম্যাডাম সুস্থ হয়ে গিয়েছে। ম্যাডাম ফাইটার, ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে ৬ বার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন। এই ভদ্রমহিলা, এই মজলুমের নেত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ দোয়া চেয়েছেন ম্যাডামের জন্য যে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবস্থানে আছি। নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্নজন শেয়ার করছে সেটা না বুঝে শেয়ার করার জন্য না বুঝে শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি স্পষ্টত বিএনপির যে কেন্দ্রীয় নির্দেশনা হাসপাতালে ভিড় না করার সেটার দিকে আমি জোর দিচ্ছি। নেতাকর্মীরা যাতে কোনো অবস্থাতেই হসপিটালের যত্রতত্র যাতে ভিড় না করে, বিশেষ করে গেটে অবস্থান না করে, এই জন্য আমি কঠিন নির্দেশনা, দলীয় নির্দেশনা মেনে চলার জন্য আমি তাদের প্রতি অনুরোধ করছি। সে যদি জেলখানায় না যেত মিথ্যা মামলায়, তাহলে তার লিভার ট্রান্সপ্লান্ট, তার লিভারের যে সমস্যা তার সেই লিভারের চিকিৎসা আমরা সঠিকভাবে করতে পারি নাই। মুক্তি পাওয়ার পরে লিভার ট্রান্সপ্লান্টের জন্য লন্ডন নেওয়া হয়েছিল। সেখানে যেহেতু তার বয়স বেশি, যার জন্য সে লিভার ট্রান্সপ্লান্টটা হয় নাই। লিভার সিরোসিস এটি সবচেয়ে জটিল রোগ, প্রায় তাকে খুব কষ্ট দিচ্ছে। সেই জন্যই বারবার তাকে এবার কেয়ারে চলে আসতে হচ্ছে। সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনিও দোয়া চেয়েছেন এবং আমরা গোটা দেশবাসীর আজকে অভিভাবক উনি। তো সেই হিসাবে আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই দোয়া করি যেন আমাদের প্রিয় নেত্রী তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। আসলে সবাই দোয়া করাটাই এখন আমাদের কাজ। তাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা ওনারা করছেন। আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের ডাক্তার এবং আল্লাহর অশেষ রহমতে ইনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন। এটা ডাক্তারদের ভাষ্য যে ম্যাডাম যখন একটা পর্যায়ে বাইরে যাওয়ার অবস্থায় আসবেন তখনই ম্যাডামকে বাইরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সেজন্যে বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। এখন যে পর্যায়টায় গেলে ম্যাডাম এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারবেন সেই পর্যায়টা এখনও আসেনি। সেজন্যে আমরা সকলেই দোয়া করি ডাক্তাররা যাতে সেই পর্যায়টায় নিয়ে আসতে পারেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টির এনসিপির 3 শীর্ষ নেতা হাসপাতালে আসেন। দুপুরে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর জেনে এসে গণমাধ্যমে জানান খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছে। তিনি ডাক্তারের পরামর্শ অনুসরণ করতে পারছে। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন।
উনি দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ। স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন, অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা, আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন দেশবাসীর কাছে, সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন। পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এমন অবস্থার কারণ স্বৈরাচার সরকারের জেল জুলুম ও সঠিক চিকিৎসা না দেয়া। বেগম জিয়া যেন শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান হাসনাত। এই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, ওনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই জিনিসটা ওনাকে দেখায়, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন যে শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার ওনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো 18 পরবর্তী সময়ে, এবং ওই ডাক্তারকেও, বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা দেশ বিদেশের চিকিৎসকরা খালেদাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান মাহমুদুর রহমান মান্না। তার অবস্থা স্থিতিশীল হলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি, কিন্তু তারা মনে করছেন এটা খুব শিগগির হবে। আর বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন, তাই আমাকে বলবেন। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে ইলাহি আকবরও। আগের চেয়ে তার অবস্থা একটু ভালো বলেও জানিয়েছেন তিনি। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।